हेलो एवरीवन वेलकम टू आवर चैनल অরিজি স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পশ্চিমবঙ্গের ভূগোলের ওপরে 25টি অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই ভিডিওটা তোমাদের তো ডাব্লিউবিসিএস এর প্রিলিমস হয়েই গিয়েছে, প্লাস পরবর্তীকালে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে ডাব্লিউবিসিএস, ফুড এসআই, সমস্ত কিছুর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। যারা মেন্সের পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু একটা দুটো কোয়েশ্চেন আসে। যে সমস্ত স্টেট লেভেলের এক্সামগুলো হয়, মানে পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টেট লেভেলের এক্সামগুলো হয় সেখান থেকে কিন্তু একটা দুটো কোয়েশ্চেন তো এসেই যায়। তো তোমাদের কিন্তু ইগনোর করলে চলবে না, শুধুমাত্র এটা ভাবলে চলবে না যে ডাব্লিউবিসিএস এর জন্যই পড়বো, বাকি যে কোনো এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তো সেটা ভাবলে কিন্তু হবে না। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে? চারটে অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে তাম্রলিপ্ত, মানে হচ্ছে কি না তমলুক, মেদিনীপুরের তমলুক শহরটা তে প্রথম বন্দর গড়ে ওঠে। 2 নম্বর দেখো, হাঙর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত? ঠিক আছে, হাঙর থেকে তেল তৈরির কারখানা কোথায় অবস্থিত? তো 2-এর কি হয়ে যাবে? 2-এর বি, জুনপুটে অবস্থিত। ঠিক আছে। 3 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? চুনাপাথর, নাকি চীনামাটি, নাকি লৌহ আকরিক, নাকি কয়লা? কি হয়ে যাবে না 3-এর হয়ে যাবে বি, চীনামাটি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের কোথায় কোয়ারজাইট, ঠিক আছে এটা পাথর, কোয়ারজাইট পাওয়া যায়? বাঁকুড়া, নাকি দার্জিলিং, নাকি পুরুলিয়া, নাকি মেদিনীপুর? তো 4-এর কি হয়ে যাবে? বি, দার্জিলিং। ওকে। 5 নম্বর দেখো, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয়? তো কত হয়ে যাবে এটা তোমরা প্রত্যেকেই জানো, 1989। ঠিক আছে, তো অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর দেখো, হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কি হয়ে যাবে? মুর্শিদাবাদের হাজারদুয়ারি। তো অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। 7 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আলু উৎপাদন হয়? তো 7-এর কি হয়ে যাবে? হুগলি। ঠিক আছে, হুগলি জেলাতে সর্বাধিক আলু উৎপাদন হয়। 8 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোথায় অবস্থিত? তো 8-এর কি হয়ে যাবে? 8-এর হয়ে যাবে ডি, পুরুলিয়া। ঠিক আছে। নেক্সট, 9 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? ঠিক আছে, ল্যাটেরাইট মাটি কোথায় পাওয়া যায়? 9-এর হয়ে যাবে সি, একটু লাল লাল টাইপের হয়ে যায় বীরভূম। আর বাকি মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা এগুলো কি নবীন পলি মাটি পাওয়া যায়, মানে অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়, পলি মাটি। ঠিক আছে, এখানে চাষবাস ভালো হয়। মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা এইসব জায়গায় কি না কাল্টিভেশন খুব ভালো হয়, রাইস কাল্টিভেশন ভালো হয়, বাকি যে সমস্ত কাল্টিভেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো হয়।
10 নম্বর দেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? এটা তোমরা প্রত্যেকেই জানো, পুরুলিয়া হয়ে যাবে। ওকে। 11 নম্বর দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি? তো নর্থে হয়ে যাবে কি না 11 নম্বর হয়ে যাবে এ সান্দাকফু, আর যদি সাউথে বলে গোর্গাবুরু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা 12 নম্বর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেই নদী রয়েছে? আত্রেই নদী খুব ইম্পর্ট্যান্ট। 12 কি হয়ে যাবে? দিনাজপুর, মানে দক্ষিণ দিনাজপুর হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আত্রেই নদী দক্ষিণ দিনাজপুর। তারপর 13 নম্বর দেখো শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র স্থাপিত হয় কত সালে? তো 13 হয়ে যাবে বি 1976 সালে কিন্তু শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র স্থাপিত হয় 1976 সালে। 14 নম্বর দেখো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে যা আসে আরব সাগরীয় প্রবাহের ফলে, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, নাকি প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর দ্বারা, নাকি পশ্চিমী ঝঞ্ঝার ফলে? কোনটা হয়ে যাবে? কোন নদীর তীরে অবস্থিত? কি হয়ে যাবে না তোরসা, তোরসা নদীর তীরে কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে। 16 নম্বর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয়? তো কি হয়ে যাবে? বর্ধমান জেলাকে ধান ভাণ্ডার বলা হয়। ওকে। 17 নম্বর দেখো ভারতে প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? তো এটা কোথায় হয়ে যাবে না শ্রীরামপুরে কিন্তু স্থাপিত হয়েছিল প্রথম কাগজ কল। ঠিক আছে, তো 17 হয়ে যাবে বি। ভারতে প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? তো 18 কি হয়ে যাবে এ ঘুষুরিতে কিন্তু স্থাপিত হয়। ঠিক আছে। 19 নম্বর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পোকার চাষ হয়? তো 19-এর কি হয়ে যাবে বি। ঠিক আছে, কোচবিহারে কিন্তু এন্ডি পোকার চাষ হয়। তারপর 20 নম্বর দেখো গম্ভীরা কোন জেলার লোকোৎসব? তো 20 হয়ে যাবে ডি মালদহের লোকোৎসব। ঠিক আছে। 21 নম্বর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির অনুপাত বেশি? কি হয়ে যাবে? দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বনভূমির অনুপাত বেশি। ওকে। 22 নম্বর দেখো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? বক্সা দুয়ার অঞ্চলে কিন্তু হয়। 23 নম্বর দেখো ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি হয়? তো 23-এর হয়ে যাবে ত্রিবেণীতে টিস্যু কাগজ তৈরি হয়। ঠিক আছে। 24 নম্বর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত? আচ্ছা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু মাদুর বিখ্যাত। ঠিক আছে। নেক্সট 25 নম্বর দেখো দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের সামনে ডিসকাস করলাম, এইভাবেই কিন্তু ভিডিও আসতে থাকবে। তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।